বন্ধুরা আমরা দীঘা যাচ্ছি 3 দিনকার ট্যুর। ওখানে যে কি করি না করি বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে ভিডিওর মাধ্যমে। এখন আমরা পল্লী জ্যাকসন টিমের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। তো এখন তো আমাদের বাস চলে এসেছে, তো এখন আমরা বাসে উঠে পড়বো, চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাসে উঠে পড়েছি। তো আমাদের পল্লী জ্যাকসনে পুরো টিম আছে। তো এখন আমরা সবাই ড্যান্স করব, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। আমরা এখন টোলে দাঁড়িয়ে আছি। তো ফার্স্ট কার্ডেও টাকা নাই, কোনো বাসের কারোর কাছে টাকা নাই। একজন টাকা নিয়ে আসছে, দেখা যাক কতক্ষণ লাগে। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানছি না, দেখা যাক কি হয়। আমাদের ছেলে পেলে সব ক্লান্ত হয়ে গেছে ড্যান্স করতে করতে। দেখো তোমরা, সবাই দাঁড়িয়ে গেছে, আর ড্যান্স করতে আমার ইচ্ছা করছে না। দেখছো সবাই দাঁড়িয়ে আছে, চুপচাপ বসে আছে, পুরো গাড়ি শান্ত হয়ে গেছে। দেখো বিরক্ত লেগে গেল। তো এখনো ফার্স্ট কার্ডের টাকা কাটানো হয়নি, তো এমন বাসে এসেছি আমরা, আগে জানলে আসতাম না। তো দেখতে পাচ্ছ ছেলেপেলে সব ক্লান্ত হয়ে গেছে, আর অনেকটা খিদেও লেগে গেছে। তো আমরা এখন কৃষ্ণনগরে যেয়ে খাওয়া দাওয়া করবো। গাড়ি মালিক টাকা নিয়ে এখনো আসেনি, কাউকে পাঠায়নি। তো আমরা একজনের কাছে 200 টাকা নিয়ে ফার্স্ট কার্ডে টাকাটা কাটিয়ে এখন যাচ্ছি। আচ্ছা, তো যাওয়া যাক, দেখো তোমরা। বন্ধুরা হোটেলে চলে আসছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণে কৃষ্ণনগর ঢুকে গেছি। তো হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া পরে আবার বাস ছাড়বো। তো আমাদের সঙ্গে আছে সোহেল ওরফে র্যান্ডি মোনা। তো বন্ধুরা, কৃষ্ণনগরে খাওয়া দাওয়া করার পরে শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো, দুঃখিত ভিডিওটা দেখাতে পারলাম না। তো দেখো ছেলেপেলে এনজয় করছে। আমাদের কেটিএম আছে, কানে ফোন ধরেছে, এর নাম হচ্ছে কেটিএম, আর এটা হচ্ছে আমাদের আব্বুস। খুব এনজয় করছে, কিন্তু দুঃখিত আমি এনজয় করতে পারছি না, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি সামনে বসে আছি। তো খুব দুঃখজনক একটা বিষয়। তো হ্যালো বন্ধুরা, তো আমরা দীঘা ঢোকার কিছুক্ষণ আগেই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো দুজন ডেড স্পট ডে হয়ে গেছে, তো সেই জন্য আমরা যেতে পারছি না। খুব দুঃখজনক একটা বিষয়। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, জানি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। পুলিশ প্রশাসন এখনো কেউ আসেনি, ওরা আসলে হয়তো রাস্তাটা ক্লিয়ার করবে, তবে আমরা যেতে পারবো। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। তো দেখো, ভিডিওটা দেখলে ভালো লাগবে। চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রচন্ড ভিড় আছে, অনেক মজা হচ্ছে, আপনারাও আসবেন অবশ্যই।
মস্তি এনজয়। মোনা হাই করতে মোনা মোনা ছবি তুলছে। দেখছো আজকে মনার ড্রেসটা দেখছো? মোনা কিছু নিয়ে আসেনি, মোনা খালি একটা লিপস্টিক নিয়ে এসেছে, চুলটা ভুলে গেছে, চুলও নাই। এখানে ফটো শুট করছে রানা। তো বন্ধুরা দীঘা মানি মাছ মস্তি এনজয়, সব কিছুর ব্যবস্থা আছে, এইসবের ব্যবস্থা আছে। তো ভিডিওর মাধ্যমে সব তোমাদেরকে দেখাবো, কিন্তু আমরা সব খাই না। কিন্তু আমরাও সব খাই না, ভালো আদার্স ছেলেপেলে সবাই খাবে, তোমাদেরকে সেটা সবাইকে দেখাবো। না আমরা সব খাই না। খেয়েছি আমি, রেন্ডি মোনা খেয়েছে। যদি মনে করো ছামিয়ে নাচাবো তো সব কিছু ব্যবস্থা আছে। ভিডিওতে তো ব্যাক ক্যামেরা দিলে বেশি ভালো। তো হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি মোহনা, তোমাদেরকে মোহনাটা পুরো ঘুরে ঘুরে দেখাবো। দেখো আমরা সবাই চলে এসেছি। তো বন্ধুরা মোহনা মার্কেটটা অনেক বড়, তো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, তো দেখতে থাকো। এখানে সব রকমের মাছ পাওয়া যায়, তো তিমি মাছ থেকে শুরু করে পুঁটি মাছ পর্যন্ত পাওয়া যায়। তো আপনি যে মাছ নিব মনে করবেন সে মাছই পাবেন এখানে। তো অনেক বড় মার্কেট, তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে। এই মাছগুলো দেখতে পাচ্ছেন, তো ভালো ভালো মাছ আছে এখানে, তো অনেক বড় বড় মাছ। তো দেখুন একদম টাটকা টাটকা মাছ। সমুদ্রের বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো মাছগুলোকে ধরে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে এই মার্কেটে দিচ্ছে। তো মার্কেটে এরা বসে বসে সেল করছে, তো দেখুন অনেক ভালো লাগবে। হাই বন্ধুরা, আমাদের মোহনা ঘোরা শেষ। তো আমরা এখন শঙ্করপুর যাবো, চলো দেখাই তোমাদের শঙ্করপুরের ভিউটা। পুরো ভিডিও দেখতে থাকো। মারাবি বাচ্চা হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে আসলাম তাজপুর। তো তাজপুরটা পুরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো ভিডিওতে। তাজপুরে এসে বিড়ি খাচ্ছি সেই গ্রামের বিড়ি। দেখুন অনেক সুন্দর হোটেল। হোটেলে মদ ছাড়া কিছু পাওয়া যায় না, তাই তো। তা আমাদের মধ্যে চলে এসেছে এখন রেন্ডি মোনা। 60 দিন তো রেন্ডি মোনা চলে এসেছে। আপনি কিছু বলবেন? আমি মনা হ্যাঁ। আমরা এখন ওইদিকে যাব। এখানে বসে মদ খাওয়া হবে। মারাবি এখন একটু মদ খাবে, শরীরটার ভালো নাই। রানা তুমি খাওয়া নাকি মদ? না না খাই না, আরাম। দীঘা মানে মজ মস্তি, মজ মস্তি ছাড়া কিছুই হবে না আজকে। কিন্তু বলেন মারহাবিব কি বললো, মদ খাবে। তো মদ বোমারবে না? খাবো, দেখাবো। তো বোমারবে না? বউকে তো নিয়ে আসেনি, ও তাহলে ঠিক আছে। সেই জন্য তো একা এসছি। বন্ধুরা তোমরা দীঘা কেউ ঘুরতে আসলে বউকে নিয়ে আসবে না, সঙ্গে একা আসবে। তাহলে ওর মতো করে কষবে সবাইকে। ওকে মারহাবিবকে মেরেছিল, পেছনটা খাম হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছে। আজ রাতে বোধহয় কাল রাতে তো হালকা করে দিয়ে পড়েছি, আজ রাতে বোধহয় তো ভাইপা কই? আপনি কি এখানে কি আছেন আপনি রানা? এই তো ঘুরতে এলাম, অনেক সুন্দর জায়গা দেখুন আপনারা।
ওয়াও জায়গা, জায়গার কোনো তুলনা করা হয় না। অনেক মজা হচ্ছে, আপনারা অবশ্যই আসবেন এখানকার। মারহাবি বউ এসেনি, কিন্তু বাচ্চাটা কি করে চলে এসেছে তো আমরা বুঝতে পারছি না। তুলো তুলো এদিকে দেখাও, এদিকে এদিকে হাই করো। তো বন্ধুরা, আমাদের তাজপুর ঘোরা শেষ। তাজপুর থেকে রওনা দিলাম শঙ্করপুরের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো শঙ্করপুরে অনেকটা ভালো ভালো লোকেশন আছে, তোমাদেরকে ঘুরিয়ে সব দেখাবো। দূরে যা হাই কর। হাই বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কি জায়গাটা বলছেন আপনি? জায়গাটার নাম কি দাদা? শঙ্করপুর। শঙ্করপুর। তো তোমাদেরকে শঙ্করপুরটা ঘুরিয়ে দেখাবো, কেমন লাগছে দেখো, পুরো ভিডিওতে দেখো। অনেক মজা হবে, অনেক আড্ডা হবে। তো তোমরা দেখতেই পাবে আমার পেছনে একটা বড় তিমি মাছ। তো দেখো, তিমি মাছটা অনেক ভালো লাগবে। আর শঙ্করপুর জায়গাটা অনেক অনেক ভালো, অনেক সৌন্দর্য আছে, অনেক লোকেশনও আছে ভালো ভালো দেখার মতো। তো আমাদের সব থেকে বেস্ট মনে হলো যে শঙ্করপুর। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমাদের দীঘা সব জায়গা বেড়ানো শেষ। তো এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা। তো এটা ওল্ড দীঘার নাইটের ভিউ। তো দেখতে থাকো তোমরা, অনেক ভালো লাগবে, অনেক সৌন্দর্য ভিউ। তো আমরা এরপর নেক্সট যাব বাজারে, তোমাদেরকে বাজারটা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, দীঘাতে কি কি আছে বাজারে। তো অনেক রকম বাজার আছে, অনেক কিছু পাওয়া যায় এখানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ওল্ড দীঘা, সে বিখ্যাত মার্কেট। তো এরকম মার্কেট তুমি দীঘায় কোনো জায়গায় পাবে না, শুধুমাত্র ওল্ড দীঘাতেই পাবে। এখানে তুমি খেলনা থেকে শুরু করে খাবার জিনিস A to Z সব কিছু পাবে। যদি মনে করো ছামিয়া, সেই ব্যবস্থাও আছে, কিন্তু শুধু মদ বাদে। মদ তুমি পাবে অন্য জায়গাতে। কিন্তু মার্কেটটা দেখো ঘুরে, অনেক বড়। কিন্তু আমরা সম্পূর্ণ মার্কেটটা ঘুরে দেখাতে পারছি না, কারণ আমরা 3 দিনের জার্নিতে অনেক লেগেছি, অনেক ক্লান্ত, আমাদের ছেলেপেলে সবাই অনেক ক্লান্ত, সেই জন্য একটু দুঃখিত। লাইট দিয়ে তাও চলে তবুও গেলে দেখতে থাকো, মার্কেটটা অনেক ভালো, অনেক সৌন্দর্য। হাই কর। হ্যালো গাইস, আমার রুম তো ছেড়ে বন্ধুরা, দিলাম, তোমরা সবাই রওনা জানো যে দিচ্ছি বাসের বাস দীঘার স্ট্যান্ডে। বিখ্যাত মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের মেন রোডে মেন গেট তৈরি হচ্ছে, সেই জন্য আমাদের বাসটা আসতে পারেনি। নৈনটি আছে, বৈকাল 6টা থেকে সকাল 6টা পর্যন্ত নৈনটি। সেই জন্য আমাদেরকে দেখো, আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি অনেক দূর। ওল্ড দীঘা থেকে মিনিমাম 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো সবাই আছে দেখো। তো বন্ধুরা, জগন্নাথ মন্দিরের মেন গেটের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমরা জগন্নাথ মন্দিরটা পুরোটাই তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো দেখো, অনেক ভালো লাগবে, আসলে একবার তোমরা জগন্নাথ মন্দিরটা একদম দেখে যাবে। তো অনেকটাই ভালো লাগবে, অনেকটাই সৌন্দর্য। আমার লাইফে আমি প্রথম দেখলাম এরকম মন্দির।
অবশেষে আমরা বাসের কাছে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে বাস দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমাদের দীঘা বেড়ানো শেষ, তো আমাদের বাস চলে এসেছে, পেছনে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা বাড়ির জন্য রওনা হব, বেরিয়ে পড়েছি। তো বাই বাই দীঘা, বাই 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 বাই। তো বন্ধুরা আমরা এখন বাসের ভিতরে উঠে পড়েছি। তো বাস ছেড়ে দিয়েছে। তো আমাদের ছেলেপেলে এই মাত্র ড্যান্স স্টার্ট করবে। তো তোমাদেরকে দেখাবো সেই ভিউটা, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা বিয়ের অনুষ্ঠান চলছে। তো অনেক ভিড় আছে এখানে, তো অনেক অনেক বৌদি আছে, মজা লাগলো। সেই ওরা বৌদিরাও ড্যান্স করছে, কিন্তু দুঃখের বিষয় আমরা ড্যান্স করতে পারলাম না, কারণ বাস আর থামবে না, বাস থেকে নামা হলো না। দেখো তোমরা কত সুন্দর সুন্দর বৌদি আছে, খুব কষ্ট, দুঃখজনক। কী করবো বলো, চলে যেতে হলো আমাদেরকে সেই বাড়ির জন্য।